রাজ্যের পুরসভাগুলি নিয়ে পর্যালোচনা বৈঠক। নবান্নের পর্যালোচনা বৈঠকে ডাক পায়নি ঝালদা পুরসভা। ঝালদার পুর বোর্ড তৃণমূলের দখলে। ঝালদা পুরো এলাকায় পিছিয়ে তৃণমূল। ৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। পুরো এলাকায় পিছিয়ে থাকার কারণেই কি তৃণমূলের রাগ? একটি গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে একটি সরকার এভাবে ডিসক্রিমিনেশন করতে পারে? ঝালদা যেখানে আগে থেকেই সমস্যায় জর্জরিত রয়েছে, এখানে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। সুবর্ণরেখা জল প্রকল্প এখনও কাজ এক ফোঁটাও শুরু হয়নি। যানজটের সমস্যা আছে, স্থায়ী বাসস্ট্যান্ড নেই, এখানে স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি শূন্য। পৌরকর্মীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না, পেনশন হোল্ডাররা পেনশন পাচ্ছে না। সেখানে ঝালদাকে এইভাবে না ডেকে আমরা মনে করি সমস্ত ঝালদা পৌরসভা এবং ঝালদাবাসীকে বঞ্চিত করা হয়েছে। খুব আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। আমি মেনে নিলাম যে তাহেরপুরকে ডাকেনি, সেটা বামফ্রন্ট পরিচালিত পৌরসভা, সেটাও একটা লজ্জাজনক ব্যাপার। আমার ভাবতে আশ্চর্য লাগছে এবং একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি ভুলে গেছেন বা ওনার কাছে সঠিক খবর নেই যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। কাজে তৃণমূল পরিচালিত পৌরসভার একজন প্রতিনিধিকে আজকে কথাটা ঠিক, ঝালদা পৌরসভা ডাক পায়নি, তবে এই বিষয়টা আমাদের পৌরপ্রধান মাননীয় সুরেশবাবু বলতে পারবেন। কেন ডাকেনি, কী ব্যাপার, উনি ঠিক সঠিক উত্তরটা দিতে পারবেন, কী ব্যাপার আছে, কেন ডাক পায়নি। বিষয়টা তো আমি কালকে রাত্রে বিষয়টা শুনেছি। আমি বিষয়টা জেলার সঙ্গে বা রাজ্যের থেকে আমার খবর যতক্ষণ না পাই বিষয়টা কি। আর একটা কথা হচ্ছে যে এটা একটা প্রশাসনিক বৈঠক, প্রশাসন এটার ব্যাপারে ভালো বলতে পারবে। আমার মনে হয় যে দিদি দেখুন, দিদি তো আমাদের ঝালদা দুয়ার তুলে উন্নয়ন দিয়েছেন। আশা করি ওনার আশীর্বাদ আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। এটা আমার মনে হয় বড় কোনো ঘটনা নয়। হয়তো ওনার কোনো আলাদা একটা চিন্তা ভাবনা আছেন প্রশাসনের দিক থেকে, সেটা সময় বলবে। রাজ্যের পুরসভাগুলি নিয়ে পর্যালোচনা বৈঠক। নবান্নের পর্যালোচনা বৈঠকে ডাক পায়নি ঝালদা পুরসভা। ঝালদার পুর বোর্ড তৃণমূলের দখলে। ঝালদা পুরো এলাকায় পিছিয়ে তৃণমূল। ৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। পুরো এলাকায় পিছিয়ে থাকার কারণেই কি তৃণমূলের রাগ? একটি গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে একটি সরকার এভাবে ডিসক্রিমিনেশন করতে পারে? ঝালদা যেখানে আগে থেকেই সমস্যায় জর্জরিত রয়েছে, এখানে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। সুবর্ণরেখা জল প্রকল্প এখনও কাজ এক ফোঁটাও শুরু হয়নি। যানজটের সমস্যা আছে, স্থায়ী বাসস্ট্যান্ড নেই, এখানে স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি শূন্য। পৌরকর্মীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না, পেনশন হোল্ডাররা পেনশন পাচ্ছে না। সেখানে ঝালদাকে এইভাবে না ডেকে আমরা মনে করি সমস্ত ঝালদা পৌরসভা এবং ঝালদাবাসীকে বঞ্চিত করা হয়েছে। খুব আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। আমি মেনে নিলাম যে তাহেরপুরকে ডাকেনি, সেটা বামফ্রন্ট পরিচালিত পৌরসভা, সেটাও একটা লজ্জাজনক ব্যাপার। আমার ভাবতে আশ্চর্য লাগছে এবং একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি ভুলে গেছেন বা ওনার কাছে সঠিক খবর নেই যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। কাজে তৃণমূল পরিচালিত পৌরসভার একজন প্রতিনিধিকে আজকে কথাটা ঠিক, ঝালদা পৌরসভা ডাক পায়নি, তবে এই বিষয়টা আমাদের পৌরপ্রধান মাননীয় সুরেশবাবু বলতে পারবেন। কেন ডাকেনি, কী ব্যাপার, উনি ঠিক সঠিক উত্তরটা দিতে পারবেন, কী ব্যাপার আছে, কেন ডাক পায়নি। বিষয়টা তো আমি কালকে রাত্রে বিষয়টা শুনেছি। আমি বিষয়টা জেলার সঙ্গে বা রাজ্যের থেকে আমার খবর যতক্ষণ না পাই বিষয়টা কি। আর একটা কথা হচ্ছে যে এটা একটা প্রশাসনিক বৈঠক, প্রশাসন এটার ব্যাপারে ভালো বলতে পারবে। আমার মনে হয় যে দিদি দেখুন, দিদি তো আমাদের ঝালদা দুয়ার তুলে উন্নয়ন দিয়েছেন। আশা করি ওনার আশীর্বাদ আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। এটা আমার মনে হয় বড় কোনো ঘটনা নয়। হয়তো ওনার কোনো আলাদা একটা চিন্তা ভাবনা আছেন প্রশাসনের দিক থেকে, সেটা সময় বলবে।
রাজ্যের পুরসভাগুলি নিয়ে পর্যালোচনা বৈঠক নবান্নের পর্যালোচনা বৈঠকে ডাক পায়নি ঝালদা পুরসভা। ঝালদার পুর বোর্ড তৃণমূলের দখলে। ঝালদা পুরো এলাকায় পিছিয়ে তৃণমূল। ৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। পুরো এলাকায় পিছিয়ে থাকার কারণেই কি তৃণমূলের রাগ? একটি গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে একটি সরকার এভাবে ডিসক্রিমিনেশন করতে পারে? ঝালদা যেখানে আগে থেকেই সমস্যায় জর্জরিত রয়েছে, এখানে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। সুবর্ণরেখা জল প্রকল্প এখনও কাজ এক ফোঁটাও শুরু হয়নি। যানজটের সমস্যা আছে, স্থায়ী বাস স্ট্যান্ড নেই, এখানে স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি শূন্য। পৌর কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না, পেনশন হোল্ডাররা পেনশন পাচ্ছে না। সেখানে ঝালদাকে এইভাবে না ডেকে আমরা মনে করি সমস্ত ঝালদা পৌরসভা এবং ঝালদাবাসীকে বঞ্চিত করা হয়েছে। খুব আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। আমি মেনে নিলাম যে তাহিরপুরকে ডাকেনি, সেটা বামফ্রন্ট পরিচালিত পৌরসভা, সেটাও একটা লজ্জাজনক ব্যাপার। আমার ভাবতে আশ্চর্য লাগছে এবং একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি ভুলে গেছেন বা ওনার কাছে সঠিক খবর নেই যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। কাজে তৃণমূল পরিচালিত পৌরসভার একজন প্রতিনিধিকে আজকে কথাটা ঠিক, ঝালদা পৌরসভা ডাক পেয়নি, তবে এই বিষয়টা আমাদের পৌরপ্রধান মাননীয় সুরেশবাবু বলতে পারবেন। কেন ডাকেনি, কী ব্যাপার, উনি ঠিক সঠিক উত্তরটা দিতে পারবেন, কী ব্যাপার আছে, কেন ডাক পায়নি। বিষয়টা তো আমি কালকে রাত্রে বিষয়টা শুনেছি। আমি বিষয়টা জেলার সঙ্গে বা রাজ্যের থেকে আমার খবর যতক্ষণ না পাই বিষয়টা কি। আর একটা কথা হচ্ছে যে এটা একটা প্রশাসনিক বৈঠক, প্রশাসন এটার ব্যাপারে ভালো বলতে পারবে। আমার মনে হয় যে দিদি দেখুন, দিদি তো আমাদের ঝালদা দুয়ার তুলে উন্নয়ন দিয়েছেন। আশা করি ওনার আশীর্বাদ আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। এটা আমার মনে হয় বড় কোনো ঘটনা নয়। হয়তো ওনার কোনো আলাদা একটা চিন্তা ভাবনা আছেন প্রশাসনের দিক থেকে, সেটা সময় বলবে।